দেখে বোঝার উপায় নেই, এ কি বাংলাদেশ নাকি বিদেশ। এই জন্য বাংলাদেশের মাটিতে এক টুকরো বিদেশ। আর এই বিদেশে ঘুরতে হলে আপনাদের খুব বেশি দূরে যেতে হবে না, ঢাকার খুব কাছে অবস্থিত এই রিসোর্টটি। আমি রিসোর্টের ইন ডিটেলস আপনাদেরকে সব কিছুই জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আর আজকের ভিডিওতে আমি চলে এসেছি গাজীপুরের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আরও একটি মনোমুগ্ধকর রিসোর্টে। এখানে আসলে আপনারা একসাথে পেয়ে যাবেন প্রাকৃতিক সৌন্দর্য এবং তার সাথে পেয়ে যাবেন বিদেশের মতন একটি এনভায়রনমেন্ট। আর এটি আর কোথাও নয়, ঢাকার খুব কাছেই আমাদের গাজীপুরের মাওনাতে অবস্থিত। আর এই রিসোর্টটির নাম হলো ড্রিম স্কোয়ার পার্ক। আর এই পার্কে আপনাদের আসতে হলে আপনারা বিভিন্ন ধরনের প্যাকেজ নিতে পারেন। আপনারা চাইলে এখানে নাইট স্টে করতে পারেন, আবার চাইলে কিন্তু আপনারা ডে লং প্যাকেজও নিতে পারেন। এখানে ডে লং প্যাকেজে আমি গিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার 2500 টাকা করে পার পারসন। আর কেউ যদি রাতে থাকতে চান সেক্ষেত্রে তাদের পেজে অবশ্যই নক দিবেন। এখানে বিভিন্ন ধরনের ভিলার প্রাইস বিভিন্ন রকম। চলুন ঘুরে আসা যাক আমাদের আজকের এই ড্রিম স্কোয়ার পার্ক। আমি পার্কের সবগুলো জায়গা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। যদিও পার্কটি অনেক বড়, আমি যতটুকু জেনেছি এখন ঘুরবো আর দেখবো এবং আপনাদেরকে দেখাবো এই পার্কে কি কি রয়েছে। শুরুতেই কিন্তু আপনারা দেখতে পেলেন দুই পাশে খুব সুন্দর সবুজ মাঠ। এই মাঠে কিন্তু কিছু ভাইরা ফুটবল খেলছিল। সো আপনারা যদি এখানে আসেন আপনারাও কিন্তু চাইলে এখানে ফুটবল খেলতে পারবেন। তো চলুন আমরা রিসোর্টের বাকি জিনিসগুলো আপনাদেরকে একটু বলি। এই পার্কে কিন্তু অসংখ্য ভিলা রয়েছে, আর আপনি চাইলে আপনার পছন্দ মতো একটি ভিলা নিয়ে কিন্তু নাইট স্টে করতে পারবেন। এখানে কিন্তু প্রাইভেট ভিলা আছে, এখানে কিন্তু আপনার ওয়াটার ভিলা আছে। আর এইখানের ওয়াটার ভিলাটি হচ্ছে সবচাইতে মূল আকর্ষণের জায়গা, যেটা আপনাকে অনেক আগে থেকে বুকিং করতে হবে। আমি যতটুকু শুনেছি 2 মাস পর্যন্ত ওনাদের নাকি অলরেডি বুকিং কমপ্লিট। সো যারা আসতে চাচ্ছেন তাদের কিন্তু আগে থেকেই প্রিপেয়ার থাকতে হবে যদি আপনারা ওয়াটার ভিলা নিতে চান। আর এখানে কিন্তু বাচ্চাদের প্লে জোনেরও কোনো অভাব নেই, বিভিন্ন জায়গায় কিন্তু হিউজ পরিমাণ প্লে জোন রয়েছে। সো আপনারা যারা বেবি নিয়ে আসবেন তাদের টেনশন করার কোনো কারণই নেই। আর এই রিসোর্টটি এতটাই বড় যে আপনারা এটা ঘুরে শেষ করতে পারবেন না। এর জন্য বেস্ট অপশন হলো আপনারা ওয়ান নাইট স্টে করেন। আপনারা যখন একটি রাত এখানে থাকবেন তখন আপনারা অনেক সময় পাবেন এই রিসোর্টটি পুরোটা ঘুরে দেখার জন্য। আর যারা ফটো লাভার্স আছেন তাদের জন্য তো এই জায়গাটা আমি বেস্ট মনে করবো। এই জায়গার প্রতিটি প্লেসই হচ্ছে আপনার ছবি তোলার জন্য একদমই পারফেক্ট। এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু খুবই সুন্দর ছবি হয়। সো ফটো লাভার্সরা তাড়াতাড়ি চলে আসুন ড্রিম স্কোয়ার পার্কে, তাহলে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর এখানে কিন্তু একটি মিনি শালবনও আছে। আর এই শালবনের পাশেই রয়েছে এই পার্কের মূল আকর্ষণ, যেটা হচ্ছে ওয়াটার ভিলা। এই ভিলাটি দেখতে একদম মনে হবে আপনার দেশের বাইরের কোনো একটি জায়গাতে আপনি আছেন, এবং এখানের ছবিগুলো এতটা বেশি সুন্দর হয় যে আপনাদেরকে আসলে বলে প্রকাশ করার মতো না। আসার পর মনে হলো যে আমি যদি এখানে ওয়ান নাইট স্টে করতে পারতাম তাহলে হয়তোবা আমি পুরো পার্কটি খুব সুন্দর করে ঘুরে দেখতে পারতাম। যারা এখানে আসতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা ওয়ান নাইট স্টে করেন এবং একটি ওয়াটার ভিলা নেন, তাহলে আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন। আর এই পার্কে কিন্তু অসংখ্য এরকম বিল বা পুকুর যাই বলেন না কেন একদম ভরপুর, এবং এখানে মাটির ঘর থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু রয়েছে। আর আমি এখন চলে যাব এটার আরও একটি মূল আকর্ষণ, সেটা হচ্ছে সুইমিং পুল। আর এখানে সুইমিং পুলের একটি স্পেশালিটি হলো এখানে কিন্তু লম্বা বড় একটি সুইমিং পুল না, এখানে সুইমিং পুলকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আপনাদের কিডসদের জন্য একটা সুইমিং পুল আছে, তারপর এখানে হচ্ছে আপনারা যারা সুইমিং করতে চান তাদের জন্য কিন্তু সুইমিংয়ের ব্যবস্থা আছে। এটার পাশে আবারও দেখতে পাচ্ছেন ছোট করে আরও একটা সুইমিং পুল। তো এখানে কিন্তু মোটামুটি 4-5টা সুইমিং পুলকে একটা এরিয়াতে নেওয়া হয়েছে। তো আমার ভিডিওতে অলরেডি আপনারা সেটা বুঝতেই পারছেন। আর ওয়ান নাইট স্টে যারা করবেন তারা কিন্তু সারাদিন চাইলে আপনারা আনলিমিটেড সুইমিং করতে পারবেন। সো আমার মতো ভুল আপনারা করবেন না, আপনারা কিন্তু অবশ্যই নাইট স্টে করার প্ল্যান করে তারপরেই কিন্তু এখানে আসবেন। আর এখানে আমি যতবার আসি ততবারই আমার কাছে খুবই ভালো লাগে, যে সত্যিই মনে হয় যে আমি হয়তোবা দেশের বাইরে কোথাও আছি। আর এই ভিলাগুলো নিতে হলে ভাই আপনাকে একটু প্যারা সহ্য করতে হবে, মানে হচ্ছে আপনাকে আসার 1 থেকে 1.5 মাস আগে নক দিতে হবে এবং বুক করে তারপর আসতে হবে। ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে এখানে কিন্তু বেবিদের প্লে জোনের কিন্তু কোনো অভাব নেই। সো যারা বেবি নিয়ে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো একদম টেনশন ফ্রি হয়ে আসবেন। এবং এই প্লে জোনের আরও একটি স্পেশালিটি হলো এটার জন্য কিন্তু আপনাদেরকে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। আপনারা যে প্যাকেজে আসেন না কেন এই সব কিছুই কিন্তু এটার মধ্যেই ইনক্লুডেড। আর আমার যেহেতু এটা কোনো প্রমোশনাল ভিডিও না, সো আমার যেটা মনে হয়েছে আমি কিন্তু সেটাই বলেছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটি সুন্দর জায়গার ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।